নিজের পরিচয় খুঁজতে ভাঙ্গা মন্দিরে গিয়ে দীপার মুখোমুখি হলো সুদীপা। দীপার কাছ থেকে জানতে পারে সে হলো তার নাতনি এবং সেন পরিবারের মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনজন কেউই রইল না জীবনে, কে মা কে বাবা আর কে না বোন কিছুই জানে না সুদীপা। সুদীপা যখন হাউমাউ করে কাঁদতে থাকে তখন অভ্র পরমা এগিয়ে আসে। অভ্র সুদীপাকে ধরে বলে, আমি তোর দাদা বোন, আমি তোর দাদা, কারণ তুই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস। তুই কেন ভুলে যাচ্ছিস তুই আমার বোন? অভ্র সবাইকে জানিয়ে দেয়, এই বাড়িতে আমার যতটা অধিকার আছে আমার বোনেরও ততটাই অধিকার আছে। আমার বোন এই বাড়ি থেকে কোথাও যাবে না। যদি সুদীপাকে এই বাড়ি থেকে কেউ বের করে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এই বাড়িতে অভ্র আর আদিত্য কেউই থাকবে না। অভ্র আদিত্যর কথার উপরে কথা বলতে পারে না অংশু ও গায়ত্রী। অংশু ও গায়ত্রী খুব রেগে যায় ঠিকই, তবে সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। সুদীপা কাঁদতে কাঁদতে আউট হাউসে চলে যায় এবং হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের বাবার ছবিটা ধরে বলে, কে বাবা? বাবা, তবে কি তুমি আমাকে একথাই বলতে চেয়েছিলে মারা যাওয়ার আগে, যে তুমি আমার বাবা নও? তুমি আমাকে কেন সব সত্যিটা আগেই জানালে না বাবা? কেন আজ আমাকে এভাবে এই পরিবারের সামনে ছোট হতে হলো? যে যাই বলুক, আমি জানি তুমি আমার বাবা। তুমি আমাকে সেই স্নেহ দিয়েই বড় করেছো। আমি কখনো এটা অস্বীকার করতে পারবো না বাবা। তোমার চেয়ে ভালো আমাকে কেউ কখনো বাঁচতে পারবে না। কিন্তু কে আমি, কে আমার বংশ পরিচয়, কে আমার বাবা মা? আর ওই যে অনাথ আশ্রমের ওই পরিচালিকা বললেন আমার নাকি একটা বোন ছিল, সেই বোনকে কিভাবেই বা আমি খুঁজে বের করব? আদিত্য ঘরে ঢুকতে চায়। সুদীপাকে কাঁদতে দেখে ভাবতে থাকে, তাই তো ওই অনাথ আশ্রমের মহিলাটি বলেছিলেন একটা ভূমিকম্পে একটা মন্দির ধসে পড়েছিল, আর ওই মন্দিরেই ছিল সেই পরিবারটা। মা কালীর মূর্তির নিচে দুটো বোন বেঁচে গিয়েছিল। তাহলে ওই মন্দিরটা কোথায়, কোন মন্দিরে এসব হয়েছিল, আর ওই পরিবারটা কারা ছিল, সবকিছু আমাকে খুঁজে বের করতে হবে। পরদিন আদিত্য অফিস থেকে বাড়ি ফেরে এবং সুদীপাকে বলে, সুদীপা আমাদের আজ একটা জায়গায় যেতে হবে। সুদীপা বলে, মিস্টার চৌধুরী আমার কিছুই ভালো লাগছে না। কিন্তু আদিত্য বলে, আমি তো বললাম আপনাকে আমার সাথে যেতে হবে। ধরুন না, আপনার বন্ধু আপনাকে সাহায্য করছে আপনার জন্ম পরিচয় খুঁজতে। চোখ মুছে সুদীপা বলে, কি বলছেন আপনি এসব? আদিত্য উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিকই বলছি, আপনি আমার সাথে চলুন। ওই মন্দিরে, যে মন্দির ভেঙে গিয়েছিল সেখানেই আমাদের যেতে হবে। তারপর আদিত্য সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা চলে যায় সেই মন্দিরে যেখানে সব রহস্যের সূত্র লুকিয়ে আছে। এরপর আদিত্য সুদীপা মন্দিরে গিয়ে সেখানে দীপাকে দেখে অবাক হয়ে যায়। দীপার সাথে সাথে ছুটে এসে সুদীপাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম আমার নাতনি বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও মন্দিরে গিয়ে যেন সুদীপা তার নিজের পরিচয় জানতে পারে এবং দীপাকে খুঁজে পায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।